আসসালামু আলাইকুম সবাইকে। কোরবানি ঈদে কীভাবে আমার বাসায় গোশত রান্না করা হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তো প্রথমে গোশতগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 3 কেজি পরিমাণ মতো গোশত ছিল। আর এখানে হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা। তারপর অ্যাড করে দিলাম বাটা মশলা। বাটা মশলায় আমি কী ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন দিয়ে দিলাম তেল। তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ ছিল, সবগুলোকে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এখানে আমি 2.5 চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা একদম ফুল পাওয়ারে দিয়ে আমি ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। তারপর আরেকবার উল্টে পাল্টে দেব। তারপর লেখা এই সময়ের যে একটা অ্যারোমা আসছিল, জাস্ট আপনাদের বোঝাতে পারবো না, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল এর। তো এখানে আমি 30 থেকে 40 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আর এই পর্যায়ে অবশ্যই আপনারা গরম পানিটা অ্যাড করতে চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পর এখন আমি এটাকে আরও আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে বসিয়ে রাখবো, যাতে গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমার বাসায় একদম নরম নরম গোস্ত খেতে সবাই পছন্দ করে। আর অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।